তোমরা এক্ষুনি গিয়ে স্নান করো। আমরা তো বালিতে স্নান করছিলাম। জল কিন্তু গরম হয়ে আছে। ভাল লাগে না, আমি বাকেট নিয়ে খেলতেই পারলাম না। সবার আগে কে যাবে? সারা, হুম, যদি আমি স্নান না করে এখান থেকে দৌড়ে পালাই। হুম। সারা, এখানে এসো। আমি স্নান করব না। সোনামণি, কথা শোনো। সমস্ত ঘরে তুমি বালি ছড়াবে। সেরা, সেরা, আমার দুষ্টু সোনামণিটা কোথায় লুকোলো? খুঁজে পেয়েছি। এই তো তুমি। বেরিয়ে এসো সেরা। হুম। আহ! এই তো পেয়েছি। এবার বাকেটটা নিয়ে খেলবো। সরে যাও মশা। শেষমেশ আমি বাকেটটা পেলাম। বিরক্ত করো না, দেখাচ্ছি মজা। মশাও নেই, স্নানও নেই, পারফেক্ট। ওরা সবাই কত মজা করছে, আর আমি এখানে একা একাই খেলছি। এটা কিসের দুর্গন্ধ? স্নান করার থেকে পালানোটা মোটেই ভালো কথা নয়। তাহলে সোনারা, কে আগে যাবে? আমি 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 যাব দাদি। হুম। স্নান করতে সত্যিই খুব মজা লাগে। তুমি কি পড়ছো? এই বইতে বিভিন্ন কাজের ব্যাপারে লেখা আছে। চলো দেখা যাক কোন কাজে সবচেয়ে বেশি মজা। ইয়ে! আচ্ছা, তুমি কি সেজেছো? ঘোষ? না, আমি ডক্টর সেরা। ও, আমার পা। ডক্টর, মনে হচ্ছে আপনি খুবই অসুস্থ। দয়া করে এখানে বসুন। নার্স, হ্যামারটা দাও তো। নীনা, এই পায়ে ব্যথা পেয়েছিলে না? হ্যাঁ, তাই তো ভুলে গিয়েছিলাম। ভালো হয়ে গেছি। অনেক ধন্যবাদ ডক্টর। চলো এবার অন্য কিছু সাজি। আমরা দমকল কর্মী সেরা আর নীনা। আমরা তোমাকে বাঁচাবো। স্বা 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 স্বা। টেডি সোনা, আমরা এখন পশু চিকিৎসক। আমরা তোমার চিকিৎসা করব। তোমার এখন কেমন লাগছে? মনে হয় ওর ঠান্ডা লেগেছে। ওকে হাসপাতালে নিতে হবে। ওর গায়ে তো অনেক জ্বর। ওকে কত চামচ ওষুধ দিতে হবে নার্স? 2 চামচ। খেয়ে নাও টেডি সোনা। দেখো, ওর জ্বর কমে গেছে। ও এখন সুস্থ। আচ্ছা, এই কাজগুলো কি সবাই আগে থেকেই জানে নাকি শিখতে হয়? স্যার, আমার মনে হয় এগুলো শিখতে হয়।
শেখায় এটা? এই তো। এই যে সোনামণিরা, তোমরা এখানে কি করছো? আমরা টিচার খেলছি। টিচাররাই তো সবকিছু শেখায়, পশু চিকিৎসক, ডাক্তার। টিচারের কাজ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্সকিউজ মি টিচার, আমার অনেক প্রশ্ন আছে। আমি বাইরে গিয়ে একটু খেলি। আমার কপালের এই লাল জিনিসটা কি? কি হয়েছে সোনা? দাদি দেখো না, আমার গায়ে সব কি হয়েছে? আহারে সোনা, তোমার চিকেন পক্স হয়েছে। চিকেন কি? চিকেন পক্স। চিন্তা নেই, আমি আছি তো। কি মিষ্টি লাল। আমার এখানটা চুলকাচ্ছে। এবার আমাদের সবার হয়েছে। এটা কি করলে? এবার তোমাদের তিনজনের খেয়াল রাখতে হবে। সবার প্রথমে এটা জেনে রাখো, পক্সের জায়গাটা ছোবে না। আমি ছোবো না দাদি। এখন তোমরা সবাই বিশ্রাম নাও। আচ্ছা, আমি বাইরে খেলতে খেলতে বিশ্রাম নিলে কেমন হয়? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, একটা নতুন লাল দাগ। খাবার এনেছি। সোনামণিরা, স্যারা কোথায়? আহারে স্যারা, তোমার তো জ্বর এসেছে। আমি একটু খেলতে বেরিয়েছি, কিন্তু দুর্বল লাগছে। আমার গোটা শরীর চুলকাচ্ছে। চিন্তা করো না, তুমি তো শিক্ষা পেলে, তাই আর চুলকবে না। আমি ভালো হয়ে গেছি। আমি কি এবার খেলতে পারি দাদি? অবশ্যই খেলতে পারো, জ্বর গেছে চলে, এবার নাও খেলে। আমার একটা দাঁত পড়ে গেছে। চিন্তা করো না সেরা, আমারগুলো সব পড়ে গেছে।
তুমি জানো বাচ্চাদের দাঁত পড়ার পরে পরীরা এসে আদর করে? পরীরা এসে আদর করে? হ্যাঁ, ঠিক শুনেছো। বাচ্চাদের যখন একটা করে দাঁত পড়ে যায় তখন পরীরা আসে আর পড়ে যাওয়া দাঁতটার পরিবর্তে উপহার দিয়ে চলে যায়। ওয়াও, পরীকে তোমার দাঁতটাও নিতে আসবে সেরা? নিশ্চয়, আমি সারা রাত জেগে পরীর জন্য অপেক্ষা করব। কিন্তু সেরা, তুমি যদি না ঘুমোও পরী তো আসবে না। শুভরাত্রি সোনামণিরা। মুয়া! আমি ঘুমিয়ে থাকলে পরীকে দেখব কি করে? আমি আজকে ঘুমাবো না। পরীর আসতে কি এখনো দেরি আছে? ঘুমাবো না, ঘুমাবো না। সেরা, সাবধান। পরী, ও পরী, তুমি কোথায়? আমার মনে হয় পরীদের গল্পটা সত্যি না। হাহ। পরী কি এসেছিল? ও, আমি তো স্বপ্ন দেখছিলাম। সুপ্রভাত সোনামণিরা। হ্যাঁ, পরী এসেছিল। আমি পরীকে দেখেছি দাদি। তাহলে কি বুঝলে? আমরা না চাইতেই আমাদের সাথে ভালো কিছু হতে পারে। কবে যে আমার আরেকটা দাঁত পড়বে।